প্রিয় দশম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সাবমেটিভ এক্সামের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে ঝটপট পড়ে নাও। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের প্রথমে রয়েছে বিভাগ ক, একের দাগ বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন, উত্তর হবে 70 বৎসর। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম খেলাটি হলো, উত্তর হবে অপশান গ, মানাকালা। এরপর 3 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়ার নীতিটি হলো টমাস মেকেলের। 1.4-এর প্রশ্ন, হুতম পেঁচার নকশা গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। 1.5-এর প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে 1821 খ্রিস্টাব্দে। 1.6-এর প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়, উত্তর হবে 1829। 1.7-এর প্রশ্ন, হুল কথার অর্থ কী, উত্তর হবে অপশান ঘ, বিদ্রোহ। 1.8-এর প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়, উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে। 1.9-এর প্রশ্ন, ওয়াহাবি কথার অর্থ হলো, উত্তর হবে অপশান গ, নবজাগরণ। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, মুন্ডা সমাজের যৌথ মালিকানাকে বলা হয়, উত্তর হবে অপশান ঘ, খুঁতকাঠি প্রথা। এই ছিল 1-এর দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে বিভাগ খ, 2-এর দাগ বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বিতীয় প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে, উত্তর হবে রজনীকান্ত সেন। 2.3-এর প্রশ্ন, গোড়া উপন্যাস কে রচনা করেন, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2.4-এর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন, উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি। 2.5-এর প্রশ্ন, দামিন ই কোহ কথাটির অর্থ কী, উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। 2.6-এর প্রশ্ন, ফরাজি কথার অর্থ কী, উত্তর হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এরপর প্রশ্নপত্রে রয়েছে বিভাগ গ, 3-এর দাগ বলা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, টোটাল 4টি প্রশ্নের উত্তর করতে হবে, সো 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মহাফেজখানা কি, ইতিহাস চর্চায় এর গুরুত্ব কী, এখানে উত্তর করে দেওয়া রয়েছে। দেখে নাও উত্তর। মহাফেজখানা হলো এমন এক ঐতিহাসিক সংগ্রহশালা যেখানে বহু প্রাচীন থেকে বর্তমানের বিভিন্ন চিঠিপত্র বা গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করে রাখা হয়। আধুনিক ইতিহাস চর্চায় যে কোনো ঐতিহাসিক চিঠিপত্র বা লিখিত উপাদানের প্রয়োজন হলে মহাফেজখানা থেকে তা সংগ্রহ করা হয়ে থাকে। এরপর 3.2-এর প্রশ্ন, মেকলে মিনিট কি, উত্তর হবে 1813 খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে ভারতীয় শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এই অর্থ প্রাচ্য না পাশ্চাত্য কোন খাতে ব্যয় হবে তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের অবসানে ব্যারিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা খাতে অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেন 1835 খ্রিস্টাব্দে। এই প্রস্তাবটি মেকলে মিনিট নামে পরিচিত। এরপর 3.3-এর প্রশ্ন, 3 কাঠিয়া কি, এটি কবে পাশ হয়, এর ঘোষিত বিষয় কি, উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে এই আইন পাশ হয়। এর দ্বারা বাল্যবিবাহ, বহু বিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ হয়। পরবর্তী প্রশ্ন 3.4-এর প্রশ্ন, নীল চাষের ক্ষেত্রে দাদন প্রথা বলতে কী বোঝো, উত্তর হবে নীল চাষের ক্ষেত্রে দাদন নামে এক ধরনের অগ্রিম অর্থ জোর করে চাষিকে দিয়ে দেওয়া হতো, যার বিনিময়ে উৎপাদিত নীলকরদেরকেই বিক্রি করতে বাধ্য করা হতো। এরপর প্রশ্নপত্রে রয়েছে বিভাগ ঘ, 4-এর দাগ বলা হচ্ছে 5 থেকে 7টি বাক্যে 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার দুটির মূল্যায়ন করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, হুতম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। এরপর 4.3-এর প্রশ্ন, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয়। এরপর রয়েছে বিভাগ উ, 5-এর দাগ বলা হচ্ছে 15 থেকে 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 মানের প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।
এরপর দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এই ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। ইতিহাস বিষয়ে এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগের মুহূর্তে অবশ্যই এখানে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।